নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব মার্কেটের ব্যাপারে, অর্থাৎ নিফটি ফিফটি, ব্যাঙ্ক নিফটি এদের চার্ট নিয়ে আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব এফআইআই ডিআই অ্যাক্টিভিটি সম্পর্কে, অর্থাৎ এফআইআই ডিআই তারা গত শুক্রবার তারা কীরকম কী কাজকর্ম করেছে সেই ব্যাপারে আলোচনা করব। তারপর আমরা দেখব যে বিভিন্ন যে সেক্টরাল ইন্ডাইসেসগুলো রয়েছে তারা কীরকম পারফর্ম করেছে, অর্থাৎ সেক্টরে কীরকম কী মুভমেন্ট হয়েছে সেই ব্যাপারে আমরা আলোচনা করব। তারপর আমরা দেখব একটি স্টক সম্পর্কে জানব, স্টকে একটা নিউজ আছে, তো সেই নিউজটা কি সেই সম্পর্কে আলোচনা করব, কেন সেই স্টকটা বেড়েছে সেই ব্যাপারে আমরা জানব। এবং শেষে একটা সুইং ট্রেডিং স্টক আমি সিলেক্ট করেছি, তো সেই স্টকটার নাম কি, স্টকটা কীরকম কী করতে পারে সেই ব্যাপারে আমরা আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি খুলে নিয়েছি এখন নিফটি ফিফটির 15 মিনিটসের চার্ট। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আগের দিন নিফটি ফিফটিতে কী হলো, যে নিফটি ফিফটি খোলার সঙ্গে সঙ্গে একটা ভালো মুভমেন্ট শো করলো এবং তারপর সাইডওয়েজ হয়ে গেল। তো আমরা নিফটি ফিফটির জন্য পরের দিন কীরকম কি সাপোর্ট রেজিস্ট্যান্স হতে পারে, অর্থাৎ সাপোর্ট নিয়ারেস্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো কি হতে পারে সেই ব্যাপারে আলোচনা করব। তো দেখুন এখানে নিফটি ফিফটি যে ক্লোজিং প্রাইস সেটা হচ্ছে 25,278, এই প্রাইসে নিফটি ফিফটি ক্লোজিং দিয়েছে। তো পরের দিন যদি মার্কেট নিচে আসে, অর্থাৎ নিফটি ফিফটি যদি নিচে আসে, তাহলে নিফটি ফিফটির জন্য যে সাপোর্ট হিসেবে যে লেভেলগুলো কাজ করতে পারে, তো সেগুলি হচ্ছে প্রথম যে লেভেল হচ্ছে সেটা হচ্ছে এইটা 25,215, ঠিক আছে, 25,215 এই লেভেলটা প্রথম সাপোর্ট হিসেবে কাজ করবে। এরপর যদি বলি তাহলে নিফটি ফিফটিতে এই যে লেভেলটা রয়েছে 25,180, এই লেভেলের কাছে যদি প্রথম সাপোর্ট ব্রেক হয় তাহলে এই যে সাপোর্টটা রয়েছে 25,180 এই পর্যন্ত আসবে। যদি এই সাপোর্টও ব্রেক হয় তারপরে যে ভালো একটা সাপোর্ট রয়েছে নিফটি ফিফটিতে সেটা হচ্ছে 25,000 দিকে, অ্যারাউন্ড 25,000-এর দিকে 3 নম্বর একটা ভালো সাপোর্ট রয়েছে। তো আশা করছি এই তিনটে সাপোর্ট আর কি এনাফ হবে পরের দিনের জন্য। তো এবার যদি আমরা আপসাইডে রেজিস্ট্যান্সের কথা বলি, তাহলে দেখুন প্রথম যে রেজিস্ট্যান্স নিফটি ফিফটির জন্য সেটা তো অবশ্যই এই যে লেভেলটা আছে 25,000, অ্যারাউন্ড 25,316, এই লেভেলটা প্রথম রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি এই রেজিস্ট্যান্সটাও ব্রেক হয় তাহলে নিফটি ফিফটি অ্যারাউন্ড 25,357, মানে 25,350, এটা সেকেন্ড রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এবং যদি এই রেজিস্ট্যান্সটাও ব্রেক হয় তাহলে নিফটি ফিফটি কোথাও না কোথাও এই যে লেভেলটা রয়েছে 25,441 বা 25,450 ধরুন রাউন্ড ফিগার, তো 25,450 এই লেভেল পর্যন্ত কিন্তু নিফটি ফিফটি পরের দিন যেতে পারে। তো এই ছিল নিফটি ফিফটির চার্ট অ্যানালাইসিস। এরপর আমরা আলোচনা করব যে ব্যাঙ্ক নিফটির প্রবাবলি সাপোর্ট রেসিস্ট্যান্স কীরকম হতে পারে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখুন ব্যাঙ্ক নিফটি যদি কথা বলি, এখানে রয়েছে ব্যাঙ্ক নিফটির 15 মিনিটের চার্ট। তো ব্যাঙ্ক নিফটি আগের দিন মোটামুটি 56,620-তে ক্লোজিং দিয়েছে। তো ব্যাঙ্ক নিফটি যদি কথা বলি, প্রথম যেটা সাপোর্ট হিসেবে কাজ করবে যে লেভেলটা সেটা হচ্ছে অ্যারাউন্ড 56,500, 56,499, 56,500 এই লেভেলটা প্রথম সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি এই লেভেলটা ব্রেক হয় তাহলে নিফটি ফিফটি কোথাও না কোথাও এই যে লেভেলটা আছে একটা স্ট্রং সাপোর্ট দেখতে পাচ্ছি 56,235 লেভেল, এখান থেকে একটা রিভার্সাল দেখাতে পারে। যদি এই লেভেলটাও ব্রেক হয় তারপরে আমাদের নেক্সট যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে 55,853 বা 55,850, এই লেভেলটা 3 নম্বর সাপোর্ট হিসেবে কাজ করবে। তো এই লেভেল যেগুলো বলছি সেগুলো অবশ্যই আপনারা ইয়েতে রাখবেন, মানে মনে রাখবেন কোন কোন লেভেলগুলো ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট। তো এরপর আপসাইডে যদি রেজিস্ট্যান্সের কথা বলি তাহলে কোথাও না কোথাও এই যে লেভেলটা রয়েছে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে সেটা হচ্ছে এই লেভেলটা
সেটা হচ্ছে অ্যারাউন্ড 57,140 বা 57,150 ধরুন, এটা প্রথম রেজিস্ট্যান্স। আর সেকেন্ড যে রেজিস্ট্যান্স হবে সেটা এই যে লেভেলটা রয়েছে 57,280। এই লাইনটাকে যদি আরেকটু টেনে দিই এখানে, তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে লেভেলটা, হ্যাঁ, 57,280 বা 83, এই লেভেলটা সেকেন্ড ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো এই ছিল ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস। তো এইবার আমরা দেখব নিফটি 50 এবং ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিসের পরে এবার আমরা যেটা আলোচনা করব যে ব্যাপারে, যে এফআইআই ডিআই আগের দিন অর্থাৎ শুক্রবার তারা কত টাকার বাই বা সেল করেছে সেই ব্যাপারে আমরা দেখব। তো যদি এফআইআই ডেটা দেখি, তো শুক্রবার অর্থাৎ 10 তারিখ ডিআই প্রায় 1,627 কোটি টাকার বাই করেছে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছেন নেট ভ্যালু বলে দেওয়া রয়েছে এখানটায়, এই যে কোনটা রয়েছে এখানটায় আপনারা দেখতেই পাবেন নেট ভ্যালু বলে। তো এখানটায় প্রায় ডিআইয়ের কথা যদি বলি 1,627 কোটি টাকার প্রায় তারা জিনিস কিনেছে। আর এফআইআই তারা কিনেছে প্রায় 635 কোটি টাকার জিনিস কিনেছে। ঠিক আছে, এফআইআই মার্কেটের মুভমেন্টের ক্ষেত্রে এফআইআই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যতক্ষণ না এফআইআই একটা ভালো বাইং আসছে মার্কেটে, ততক্ষণ কিন্তু মার্কেটে একটা শার্প মুভমেন্ট সম্ভব নয়। মার্কেট একটা রেঞ্জের মধ্যে ট্রেড করার চান্সেস বেশি যতক্ষণ না এফআইআই বাজারে ইন্টারেস্ট দেখাচ্ছে, এইটা কিন্তু মনে রাখবেন। তো এফআইআই ডিআই আমাদের ডেটা আমরা দেখলাম। এরপর আমরা আলোচনা করব সেক্টরাল ইন্ডাইসেসগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কোন কোন সেক্টর আগের দিন কীরকম কী পারফর্ম করলো সেই ব্যাপারে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব যে নিফটি অটো যে ইন্ডাইসেস রয়েছে সেটা আগের দিন প্রায় আমরা এখানে দেখতে পাচ্ছি 0.5 মতো মুভমেন্ট করেছে। নিফটি ব্যাংক প্রায় 0.7 মুভমেন্ট করেছে। আমরা যদি এখানে আপনার নিফটি কমোডিটিস যেটা রয়েছে সেটাতে দেখি, নিফটি কমোডিটি ইন্ডেক্স প্রায় 0.03% মুভমেন্ট করেছে। নিফটি সিপিএসসি ইন্ডেক্স এটা প্রায় 0.83% মুভমেন্ট করেছে। নিফটি এনার্জি যে ইন্ডেক্স রয়েছে সেটা প্রায় 0.43% মুভমেন্ট করেছে। এবং এইভাবে বাকি যে ইন্ডাইসেসগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। নিফটি এফএমসিজি ইন্ডেক্স যেটা রয়েছে, নিফটি এফএমসিজি সেটা প্রায় 0.47% মুভমেন্ট করেছে। নিফটি আইটি যেটা আমরা দেখতে পাচ্ছি এটা শুধুমাত্র একটু নেগেটিভ, যেটা আমরা বলবো নেগেটিভ তো নয়, সাইডওয়ে আমরা বলতে পারি যে সাইডওয়েজ টাইপের একদম 0.05% নেগেটিভে কারোবার করেছে। নিফটি মিডিয়া যদি দেখি সেটা 0.27% মুভমেন্ট করেছে। এখানে যদি আমরা নিফটি মেটাল দেখি, হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি নিফটি মেটাল প্রায় 0.91% নেগেটিভ মুভমেন্ট করেছে। এটা প্রায় 1%-এর কাছাকাছি নিফটি মেটাল ইন্ডেক্স আমরা ফল করেছে। বাজারে চারিদিকে হরিয়ালি তো ছিলই, কিন্তু এই যে ইন্ডেক্সটা রয়েছে নিফটি মেটাল এটা প্রায় কিন্তু 1%-এর কাছাকাছি ফল করেছে। তো দেখতে হবে পরের দিন ইন্ডেক্সটা কেমন মুভমেন্ট করে। আচ্ছা, এরপর হচ্ছে নিফটি এমএনসি ইন্ডেক্স রয়েছে, সেটা প্রায় 0.31% পজিটিভে মুভমেন্ট করেছে। তারপর নিফটি ফার্মা ইন্ডেক্স যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, নিফটি ফার্মা ইন্ডেক্স, হ্যাঁ, সেটা প্রায় 1.29%, হ্যাঁ, এটা বেশ ভালো জাম্প করেছে এই ইন্ডেক্সটা। তারপর নিফটি পিএসসি ইন্ডেক্স যেটা রয়েছে সেটা প্রায় 0.37% মুভমেন্ট করেছে। আর নিফটি পিএসইউ ইন্ডেক্স যেটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং যে ব্যাংক রয়েছে, নিফটি পিএসইউ ব্যাংক যে ইন্ডেক্স রয়েছে সেটা প্রায় 1.67% মুভমেন্ট করেছে। তো এটা বেশ ভালো জাম্প আমরা দেখতে পেয়েছি। এরপর শেষে যেটা রয়েছে নিফটি রিয়েলটি ইন্ডেক্স, সেটা প্রায় 1.67% মুভমেন্ট করেছে। তো মোটামুটি আমরা যেটা দেখলাম সমস্ত ইন্ডেক্সেই ভালো মুভমেন্ট হয়েছে। নিফটি আইটি একটু হালকা ফুলকা নেগেটিভ, ওরা নেগেটিভ তো বলা যাবে না, হালকা ফুলকা নেগেটিভ। আর নিফটি মেটাল ইন্ডেক্স আমরা দেখলাম একটা বেশ ভালো নেগেটিভে ট্রেড করেছে। বাকি সমস্ত যে ইন্ডাইসেসগুলো রয়েছে তারা কিন্তু বেশ ভালো মুভমেন্ট কিন্তু শো করেছে। তো এই ছিল যে সেক্টরাল ইন্ডাইসেসের ব্যাপারে আমরা আলোচনা করলাম।
এরপর আমরা দেখব সেই স্টকটির ব্যাপারে, যে স্টকটি নিউজে রয়েছে এবং আগের দিন প্রায় 15%-এর একটা ভালো মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পেয়েছি সেই স্টকে। তো স্টকটার নাম কি সেটা আমরা অবশ্যই জানবো। তার আগে আমরা এখানে একটা সেই নিউজটা পড়ে নেব প্রথমে। তো প্রথমে দেখুন দ্য সার্জ, যে দ্য সার্জ ফলোজ, মানে যে আমরা বৃদ্ধিটা স্টকে দেখতে পেয়েছি, তো সেটার পেছনে নিউজটা কি? TCS announcement of plans to develop 1 gigawatt of AI driven data center capacity, অর্থাৎ TCS, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টাটা গ্রুপের একটা কোম্পানি TCS, সেই কোম্পানি অ্যানাউন্স করেছে যে তারা প্ল্যানিং করছে যে 1 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটা AI ড্রিভেন ডেটা সেন্টার আর কি গড়ে তুলবে। তো এটা গড়ে তুলবে নেক্সট, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, নেক্সট 5 to 7 ইয়ার্স, অর্থাৎ নেক্সট 5 থেকে 7 বছরে তারা এই কাজটা করবে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন মার্কেট এক্সপার্ট সে টাটা কমিউনিকেশন উইথ ইটস রোবাস্ট ডেটা কানেক্টিভিটি অ্যান্ড ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক কুড বি এ মেজর বেনিফিশিয়ারি। তো এখানে কি বলার চেষ্টা করছে, যে অ্যানাউন্সমেন্টটা করেছে TCS, এবং TCS হচ্ছে টাটা গ্রুপের একটা কোম্পানি, এবং এই যে 1 গিগাওয়াট যে AI ড্রিভেন ডেটা সেন্টারটা গড়ে তুলবে TCS, যেটা অ্যানাউন্সমেন্ট করেছে, তো এই কাজে যে বেনিফিশিয়ারি হবে টাটা গ্রুপেরই একটা কোম্পানি, তার নাম হচ্ছে টাটা কমিউনিকেশন। তো সেই কারণে স্টকটির মধ্যে একটা ভালো মুভমেন্ট আগের দিন আমরা দেখতে পেলাম, প্রায় 15%-এর মতো মুভমেন্ট দেখতে পেয়েছি। তো এই ছিল টাটা কমিউনিকেশন স্টকটির একটা নিউজ, আমি জানতে পারলাম, তো ভাবলাম যে আপনাদেরও এটা জানিয়ে দিই। তো এরপর আমরা দেখব সেই সুইং ট্রেডিং স্টকটি সম্পর্কে জানবো। তো স্টকটির নাম হচ্ছে KIOCL, আমি স্টকটির নামটা নিচে লিখে দেবো। তো এই স্টকটি রিসেন্টলি ব্রেকআউট দিয়েছে, এবং ব্রেকআউট দিয়ে একটা ভালো মুভমেন্ট দিয়েছিল, এবং মুভমেন্ট দেওয়ার পরে রিসেন্টলি এই স্টকটা রিটেস্ট করছে। তো আমার মনে হয় আগামী দিনগুলোতে এই স্টকে একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পারি। তো এই স্টকটিকে আপনারা অবশ্যই আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন। আর একটা কথা, যে একটা ডিসক্লেমার দিয়ে দিই, যে এই যে স্টকটির নাম বা আমি ভিডিওতে যে সমস্ত স্টকের নাম বলছি, এটা কিন্তু কোনো রেকমেন্ডেশন নয়। আপনারা অবশ্যই ভিডিওটি স্টকটি সম্পর্কে ভালোভাবে অ্যানালাইসিস করবেন, দেখবেন, হ্যাঁ, তারপরে আপনারা কিন্তু বাইং সেলিংয়ের ডিসিশন নেবেন। এটা কিন্তু কোনো রেকমেন্ডেশন নয়। তো এই ছিল আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওটিতে। টিল দেন, গুড বাই।